মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। এত রাত্রে কোথায় যাচ্ছ? আর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? কৈফিয়ত দিতে হবে বই কি, কারণ আমি তোমার গার্জিয়ান। কেউ যদি তদন্ত করতে আসে না, তুই কিন্তু ওদের সামনে যাবি না। কেন? ওনার ডিপার্টমেন্টের লোক তদন্ত করতে এসেছিল বিল্লার বিষয়ে। কি বললি? তদন্ত তদন্ত বিড়লার বিষয়ে, তাই নাকি? স্যার তদন্ত না করে চলে যাচ্ছেন? স্যার এখানকার একটি মেয়ে জড়িত, ওই বাচ্চাটিকে বাঁচিয়েছে। আমার মনে হয় ওর সাথে কথা বললে কোনো ক্লু পাওয়া যাবে। ঠিক আছে, মেয়েটার ফোন নাম্বারটা জোগাড় করো, আমি কথা বলবো। ওকে স্যার। কালবোস মামা কেন চাইছেন না যে আমি আশ্রমের ছেলে মেয়েদের জেরা করি? কারণটা কি? এতবার হর্ন দিস না, আমাকে 2 মিনিট সময় দে, আমি এক্ষুনি আসছি। একটু ওয়েট কর, আমি রেডি হয়ে গেছি বাবা। ইয়েস, আই এম কামিং। এত রাত্রে কোথায় যাচ্ছ? আর কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? কৈফিয়ত দিতে হবে বই কি, কারণ আমি তোমার গার্জিয়ান। সরি, আমি মানি না আপনাকে আমার গার্জিয়ান বলে। তুমি অত্যন্ত অভদ্র এবং অসভ্য। কি আছে, মায়ের মতো তৈরি হয়েছো তুমি। আমার মম সম্বন্ধে আপনি একটাও কথা বলবেন না বলে রাখলাম, আর আপনি আমার ড্যাডি হওয়ার চেষ্টাও করবেন না, ওকে? এটা কি ধরনের অসভ্যতা? এটা কি ধরনের ব্যবহার? আমি তোমার ড্যাডি, আর চেষ্টা করবো না মানে কি? আমি মানি না, আমি আপনার পরিচয় কাউকে দিইনি। আমি আপনাকে হেট করি, আপনি একটা ক্রিমিনাল। জেল কাস্টাডিতে ছিলেন আপনি, আমার মম আমাকে সব বলেছে আপনার ব্যাপারে। আই জাস্ট হেট ইউ। যান আপনি এখান থেকে। তুমি এইভাবে কার সাথে কথা বলছো? প্লিজ জেঠাম্মি, তুমি অন্তত আমাকে এখন আর বোর করো না। তোমাদের এই জেনারেশনের সাথে না আমার জাস্ট বনে না। আর এই লোকটাকে প্লিজ বলে দিও আমার সাথে কথা না বলতে, ইভেন আমার সামনেও না আসতে, ওকে? তুমি অত্যন্ত বেয়াদব হয়ে যাচ্ছ। জেঠাম্মা, তুমি নিজের রেসপেক্ট নিজের কাছে রাখো, নইলে কিন্তু। নইলে কি? তুমি এভাবে কথা বলছো এরকম অসভ্যের মতো? কেন বলছো এভাবে কথা? কেন বলছো তুমি? কিচ্ছু করার নেই গো আমার। এনিওয়েজ, আমার লেট হচ্ছে, আমার ফ্রেন্ডসরা বাইরে ওয়েট করছে। আচ্ছা, কোথায় যাচ্ছ তুমি? কতগুলো ছেলে মেয়ে একটা গাড়িতে, হাই ভলিউমে গান চলছে, আর তার সঙ্গে রেকলেস ড্রাইভিং। রাত্রিবেলা হোটেলে যাচ্ছ তোমরা, হোটেলে যাচ্ছ, পার্টি করছো, ড্রিঙ্কও করছো। বেশ করেছি, বেশ করেছি, বেশ।
বেশ করেছে, ও যা করেছে বেশ করেছে। ও না তোমাদের পয়সায় খায় আর না তোমাদের পয়সায় পড়ে। যদি আমাকে এক্সপ্লেনেশন দিতেই হয় তাহলে আমি কৌশিকী মুখার্জিকে দেব। কি করছো তুমি? ওকে ক্রেডিট কার্ড দিচ্ছ? বেশ করছি, বেশ করছি। আমার মেয়ে কি করবে কি করবে না, কোন কার্ড কিভাবে ইউজ করবে, দ্যাট ইজ নান অফ ইয়োর বিজনেস। পৃথা, যাও তুমি। মাম্মা মাম্মা ইউ আর দ্য বেস্ট মাম্মা। দাঁড়াও, তুমি কিন্তু সারা রাত বাড়ির বাইরে থাকবে না। থাকবো। দেখো, দিনকাল আজকাল ভালো নয়, এরকম করো না তুমি প্লিজ। কেন এরকম করছো? আমি স্বাধীন মেয়ে, ওকে? আর তার থেকেও বড় কথা, আমি এই যুগের মেয়ে। আমি খুব ভালোভাবে জানি যে কোথায় কি করতে হয়। সো প্লিজ ডোন্ট ট্রাই টু টিচ মি, ওকে? পৃথা, পৃথা শোনো, অন্যায় করছো। তুমি অন্যায় করছো। আমি কোনো অন্যায় করিনি। কোনো অন্যায় তুমি করনি। মেয়ে তার বাবাকে ঘৃণা করে কেন? একদিন তুমি এর জন্য বিপদে পড়বে। ওকে বলে কোনো লাভ নেই ভার্গবী। ওকে বলা আর ভস্যে ঘি ঢালা একই ব্যাপার। ছেড়ে দাও। তোমার বরকে বলে দিও, বয়স হয়েছে তো নিজের রেসপেক্ট নিয়ে থাকতে। আমার মেয়ে না একদম ঠিক বলে, সব ব্যাপারে ইন্টারফেয়ার না করতে। দেবু, কিন্তু না দেবু। জেঠিমণি আমার মেয়ের জীবনটাকে নষ্ট করে দিল, আমার উপর রাগ দেখিয়ে একটা নিষ্পাপ মেয়ের মনে এইভাবে। কষ্ট পেও না দেবু। কষ্টের থেকেও বেশি আমি ভয় পাচ্ছি। কিসের ভয়? বাইরে যাচ্ছে, হোল নাইট বাইরে থাকছে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।